ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা যুদ্ধ বিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই। মার্কিন পররাষ্ট্র সরকারি পররাষ্ট্র মন্ত্রীর সাথে আজকে আমাদের কথা হয়েছে। আমরা 5 জনের একটা টিম গিয়েছিলাম। সেখানে তাদের সাথে বাংলাদেশ এবং মার্কিন রিলেশনশিপ, এখানে তাদের ইনভেস্টমেন্ট কি সুবিধা আছে আমরা এটা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যে ইনভেস্টমেন্ট হচ্ছে, বিশেষ করে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে বিরাট সুবিধা আছে আমাদের দেশে। সে ব্যারেন ফিল্ড এখানে তারা ব্যাপক ইনভেস্ট করে, তাহলে আমাদের ছাত্রদের এবং যুবকদের জন্য বিরাট কর্মসংস্থান বিষয় হয়। এই হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখে সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। তারা ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা যুদ্ধ বিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই, এবং কোনো দেশের যদি কোনো কনফ্লিক্ট থাকে, সেটা থাকতেই পারে, কনফ্লিক্টের ইন্টারেস্ট থাকতে পারে, সেটা ডিপ্লোম্যাটিকভাবেই সেটা সলভ করা উচিত। সুতরাং এই ওয়ারকে আমরা কন্ডেম করি এবং আমরা চাই তোমরা মানে খুব স্বল্প সময়ের ভিতরে ডিপ্লোম্যাটিক ওয়েতে এই ওয়ারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেটা আপনারা সমর্থন করেন? বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন। তো কতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে। সুতরাং এই সরকারকেও ক্যারি অন করতে হবে, এবং এটাকে আমরা এই মুহূর্তে খুব স্ট্রংলি অপোজ করছি না, কারণ এখানে বাংলাদেশের সাথে বাণিজ্যের অনেকগুলো বিষয় আছে। তবে আমি তো বলে আসছি যে বাংলাদেশ তোমাদের কাছ থেকে অনেক কটন আমদানি করে, তারপরে সয়াবিন আমদানি করে, নীল আমদানি করে, সয়াবিন মিল আমদানি করে। তো আমরা যদি হিউজ ইম্পোর্টার, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে চুক্তির চেয়েও আরো কম ট্যারিফে তোমরা বাংলাদেশকে গুডস বাংলাদেশকে পাঠাবা, সেটা তাদেরকে আমরা